দর্শক লাকসামে এখন চলছে মিছিল। লাকসাম যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বিএনপি দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মিছিল করছে। গতকাল বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল তিনি একটি বক্তব্য দিয়েছিলেন তাদেরই দলের আরেক নেতা জসিম এর বিরুদ্ধে। সেই বক্তব্যকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লাকসামে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে সমর্থিত, বিশেষ করে জসিমের সমর্থিত যে নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। লাকসাম শহরে বিভিন্ন রাস্তা তারা প্রদক্ষিণ করছে এবং তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কর্মসূচি তারা পালন করছে। এবং আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তাদের যে বক্তব্য, তারা তাদেরই দলের একজন সিনিয়র নেতার বিরুদ্ধে জুতা মারো তালে তালে এই ধরনের বক্তব্যগুলো, এই ধরনের মিছিল যারা করে যাচ্ছে, বিশেষ করে তারা খেপে উঠেছে। তারা যার অনুসারী হাজী জসিম, সেই জসিমের বিরুদ্ধে একটা বক্তব্য এসেছিল গতকাল। সেই বক্তব্যটা ভালোভাবে নেয়নি তারা, স্বাভাবিকভাবেই তারা আজকে উত্তেজিত। এবং তাদের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় থেকে একটি বড় সড়ো মিছিল তারা বের করে লাকসামের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার তাদের অফিসে এসে তারা মিলিত হওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন তারা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের দলের যারা নেতা কর্মী তারা কিন্তু ইতিমধ্যে মিছিল করে আছে। স্বাভাবিকভাবে রাজনৈতিক যে উত্তেজনা, এক দল আরেক দলের বিরুদ্ধে মিছিল করে থাকে সাধারণত, এক দল আরেক দলের বিপক্ষে তীব্র আন্দোলন গড়ে তোলে। কিন্তু আমরা লাকসামে ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে এখানে বিএনপির বিরুদ্ধে মিছিল করছে, লাগাতার এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে। আর যখন দোলা পক্ষ এবং কালাম পক্ষ একে অপরের বিপক্ষে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, তখন উত্তেজনা ছড়িয়ে পড়ছে তাদের কর্মী সমর্থকের মধ্যে। আপনারা দর্শক জানেন, বিশেষ করে যারা লাকসামের খোঁজ খবর রাখেন আপনারা জানেন যে কুমিল্লা ৯ লাকসাম মনোরগঞ্জ যে আসন, এই আসনটিতে বিএনপির মনোনয়ন কিন্তু আমরা জানি যে মোহাম্মদ আবুল কালামকে দেওয়া হয়েছে। মোহাম্মদ আবুল কালামকে এই আসনটিতে মনোনয়ন দেওয়ার পর দোলা আজিম, যিনি কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার আজিম, তিনি মৃত্যুবরণ করার পরে তার কন্যা সেই যে গ্রুপটি আছে সেই গ্রুপের হাল ধরে যে আজিম গ্রুপ, আমরা জানি লাকসাম একটি শক্তিশালী গ্রুপ, তারা এই মনোনয়নটি মেনে নিতে পারেনি। তারা লাগাতার তাদের যে শক্তি, সেই শক্তি তারা কিন্তু প্রদর্শন করে যাচ্ছিল। বিভিন্ন ধরনের বক্তব্য তারা কিন্তু কালামপন্থীদের বিপক্ষে তারা দিয়ে যাচ্ছিল। তারই একটা পর্যায়ে বিএনপির শীর্ষ পর্যায়ে উভয় পক্ষকে ডেকে নিয়ে তারা কিন্তু উভয় পক্ষকে একটা সমঝোতার মধ্যে নিয়ে এসেছে, আমরা দেখতে পেরেছি। সেই খবর আপনাদেরকে আমরা দিয়েছিলাম দর্শক। কিন্তু এরপর আমরা হঠাৎ করে দোলা আজিমের কণ্ঠে ভিন্ন সুর শুনতে পাই। তিনি এই যে ঐক্য, সেই ঐক্যটা তিনি মেনে নেননি। তিনি দাবি করেছেন যে কালাম সাহেব যে শর্তে ঐক্যটি হয়েছিল সেই শর্ত ভঙ্গ করেছেন। তিনি আবার নতুন করে নমিনেশনের চেষ্টার ঘোষণা কিন্তু দিয়েছিল দর্শক, আপনারা সেটাও জানেন। কিন্তু এই উত্তেজনার জন্য থামতেই চাচ্ছে না। লাগাতার বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আসছিল দুই পক্ষ থেকেই। সর্বশেষ আব্দুর রহমান বাদলের যে বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং দোলাপন্থী যারা নেতা কর্মী আছে তারা এই মুহূর্তে কিন্তু আরো একটা আন্দোলন কর্মসূচি তার হাতে নিয়েছে। লাকসামে বিএনপি বনাম অন্য কোনো দল নয়, বিএনপি বনাম বিএনপির এই লড়াই কবে থামে, কি পরিণতি হয়, তা নিশ্চয়ই যারা রাজনৈতিক খোঁজ খবর নিতে পছন্দ করেন আপনারা নিশ্চয়ই উৎসুক হয়ে অপেক্ষা করছেন যে শেষ পর্যন্ত বিএনপির এই যে দলাদলি সেটা কবে থামে এবং কবে এই যে বিবাদ এর একটা মীমাংসা হয়। সেই অপেক্ষা নিশ্চয়ই যারা রাজনীতি দর্শক পাঠক তারা নিশ্চয়ই অপেক্ষা করছেন যে বিএনপির শেষ পর্যন্ত কি হয় লাকসামে, এবং এই যে একটা বিভাজন, সেই বিভাজনের শেষ পরিণতি কোথায় গিয়ে থাকে, এটা নিশ্চয়ই দেখার জন্য দর্শক আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন। Direct action!
Come on!